যিনি আছেন আলোতে, যিনি আছেন অন্ধকারে, যিনি থাকেন শব্দতে, যিনি থাকেন নিঃশব্দতে, যিনি আছেন বিশ্বব্রহ্মাণ্ডের শূন্যতায়, যিনি আছেন পৃথিবীর পরিপূর্ণতায়, যিনি আছেন বাচ্চাদের বইয়ের পাতায়, যিনি থাকেন মহারিষি রুদ্রাক্ষে, অন্ধের চোখ যিনি, বিকলাঙ্গের নির্ভরতা তিনি, জন্ম মৃত্যু, জীবন যৌবন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, এই সংসারের জীবন মৃত্যুর চক্রতে সবসময় তিনিই বিরাজমান, যিনি জগতের নাথ জগন্নাথ। বন্ধুরা, উড়িষ্যার জগন্নাথ মন্দিরের জন্য সমগ্র বিশ্বে প্রসিদ্ধ। প্রতি বছর কোটি কোটি ভক্তবৃন্দ এই মন্দিরে অভীষ্ট দেবতার জন্য পদার্পণ করেন। কিন্তু আপনি কি জানেন, সেই জগন্নাথকে নিয়ে বিভিন্ন ধরনের রহস্য বিদ্যমান। আমরা এই ভিডিওটিতে তার কিছু রহস্যের সম্বন্ধে জানব। তাই জানার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, জগন্নাথ ধাম মন্দিরটিকে গঙ্গা সাম্রাজ্যের অনন্তবর্মন চোরাগঙ্গার দ্বারা 12th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। জগন্নাথ ধাম ভারতের 4 ধামের মধ্যে অন্যতম। অন্য 3টি ধাম হল বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম এবং রামেশ্বরম ধাম। এই 4 ধামে ভগবান বিষ্ণু ভ্রমণ করেন এবং ভোজনের জন্য জগন্নাথ ধামে যান। বন্ধুরা, প্রতি 12 বছর অন্তর ভগবান জগন্নাথ, ভগবান বালভদ্র এবং সুভদ্রার মূর্তিকে নতুন কাঠ দিয়ে তৈরি করা হয় এবং পুরনো মূর্তিগুলিকে পাল্টে ফেলা হয়। এই অনুষ্ঠানটিকে খুবই গোপনীয়তার সাথে করা হয়। যেই দিন মূর্তিগুলোকে বদলানো হয়, ওই দিন সারা শহরের ইলেকট্রিসিটি বন্ধ করা হয়। মন্দিরের চারপাশে সুরক্ষার জন্য সিআরপিএফ রাখা হয় এবং এই মন্দিরের ভেতরে সকলের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর মূর্তিগুলির বদলানোর ভার দেওয়া হয় মন্দিরের সবথেকে বড় পূজারীকে। কিন্তু তাকেও মন্দিরের ভেতর প্রবেশ করার কিছু বাধা নিষেধ মানতে হয়। মন্দিরের ভেতর প্রবেশ করার আগে তার চোখে কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় এবং সেখানে পুরো অন্ধকার করে রাখা হয় এবং এই অনুষ্ঠানটিকে দেখার অনুমতি স্বয়ং বড় পূজারীরও নেই। মূর্তি বদলানোর সময় পুরোহিত মশাই মূর্তির ভেতর থেকে কিছু পদার্থ বের করেন, যাকে ব্রহ্ম পদার্থ বলা হয়, এবং এই ব্রহ্ম পদার্থকে নতুন মূর্তিতে রেখে দেন। এই পরম্পরা মন্দিরের স্থাপনের পর থেকেই চলে আসছে। এই অজানা পদার্থের গোপনীয়তা এতটাই গোপন রাখা হয় যে মূর্তি বদলকারী পূজারীর হাতে দস্তানা পরানো হয়, যাতে তিনি ওই ব্রহ্ম পদার্থকে ছোঁয়ার পরেও অনুভব করতে না পারেন। যেই পূজারীরা এই মহান কাজটি করেছেন তারা বলেন, পদার্থকে হাতে নেওয়ার পর অনুভব করেছেন যেন কোনো জীবিত বস্তু, এমন এক বস্তু যা খরগোশের মতো লাফাচ্ছে। কিন্তু এইগুলি আসলে কি, এটি আজও সকলের কাছে অজানা। বলা হয়, যখন ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেছেন তখন তার দেহ 5 তত্ত্বে বিলীন হয়ে যায়, কিন্তু তার হৃদয় জীবিত ছিল এবং সাধারণভাবেই স্পন্দিত হচ্ছিল। বলা হয় তার হৃদয় আজও সুরক্ষিত আছে এবং ভগবান জগন্নাথের মূর্তির ভেতরে আজও বিরাজমান আছে। বলা হয় কোনো ব্যক্তি যদি এই ব্রহ্ম পদার্থকে দেখে ফেলে তাহলে সেই ব্যক্তির মৃত্যু অনিবার্য। আর এই কারণেই এই অনুষ্ঠানটিকে গোপনীয়তার সাথে করা হয়। বন্ধুরা, জগন্নাথ ধাম মন্দিরে অনেকগুলি প্রবেশদ্বার আছে। এরকমই একটি প্রবেশদ্বার হলো সিংহদ্বার। এটি সমুদ্রের খুবই কাছে এবং এর কারণে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসা স্বাভাবিক। কিন্তু যখনই কোনো ব্যক্তি সিংহদ্বার দিয়ে প্রবেশ করেন তখনই ঢেউয়ের আওয়াজ আসা বন্ধ হয়ে যায় এবং মন্দিরের ভেতর কোনো আওয়াজ পাওয়া যায় না। আবার যেই মাত্র ব্যক্তিটি সিংহদ্বারের বাইরে পা রাখেন, আবার সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসা শুরু হয়ে যায়। একে ভগবান জগন্নাথের মায়া বলেন আর সায়েন্টিফিক মিরাকেল বলেন। এর কোনো জবাব আজও দিতে পারেনি। বন্ধুরা, আরও একটি রহস্য হলো জগন্নাথ ধাম মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না। এমনকি কোনো পাখিকে মন্দিরের কোনো চূড়ায় বসতেও দেখা যায়নি এবং এই কারণেই কোনো এরোপ্লেন বা চপারের মন্দিরের ওপর দিয়ে যাওয়ার অনুমতি নেই। মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যায় না কেন, তা আজও এক রহস্য। বন্ধুরা, জগন্নাথ ধাম মন্দির বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে। এই মন্দিরের সব থেকে বড় যে চূড়া আছে তার প্রতিচ্ছায়া কোনো সময় আজ অবধি পড়েনি। 1214 ফুট উঁচু চূড়ার ছায়া পড়া স্বাভাবিক,
কিন্তু এটি একটি রহস্যময় তথ্য। মন্দিরের মূল গম্বুজটি প্রায় ৪৫ তলা ভবনের সমান উঁচু। ঝড়, ঝঞ্ঝা, ভূমিকম্প, যুদ্ধ যাই ঘটুক না কেন, মন্দিরের কোনো একজন সাধুকে প্রতিদিন ওই গম্বুজের ওপরে উঠে নিয়মিত পতাকাটি পরিবর্তন করতে হয়। যদি কোনো কারণে এটি একদিনও পরিবর্তন না করা হয়, তাহলে নিয়ম অনুযায়ী মন্দির চত্বর পরবর্তী ১৮ বছরের জন্য বন্ধ রাখতে হবে। মন্দিরটির সর্বোচ্চ অংশে একটি সোজাভাবে লাগানো একটি সুবিশাল সুদর্শন চক্র রয়েছে। এটির উচ্চতা ২০ ফুট এবং ওজন প্রায় ১ টন। কথিত আছে, শহরের প্রতিটি দিক থেকে এই চক্রটিকে দেখা যায়। মানুষ যে দিক থেকেই দেখুন না কেন, চক্রটির সামনের অংশ তার সামনেই থাকে। একটি রহস্যময় তথ্য। মন্দিরে পরিবেশিত প্রসাদ সম্পর্কে একটি অদ্ভুত কথা শোনা যায়। মন্দিরে দৈনিক পরিদর্শনকারীর সংখ্যা ২০০০ থেকে ২০ লাখের মধ্যে ঘোরাফেরা করে। তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরে প্রতিদিন সমানই থাকে। তা সত্ত্বেও নাকি কোনোদিনও প্রসাদ এতটুকু কম পড়ে না বা এতটুকু বেশিও হয় না। কাঠের জ্বালানি ব্যবহার করে মাটির হাঁড়িতে রান্না করা হয়। অবিকল ৭টি হাঁড়ি পরপর একটাকে আরেকটার উপর রাখা হয়। আশ্চর্যজনকভাবে সবচেয়ে উপরের পাত্রটিতেই আগে রান্না সম্পূর্ণ হয়। এই সমস্ত আশ্চর্যজনক রহস্য ভগবান জগন্নাথের মায়া বলেই খ্যাত। রহস্যের উন্মোচন করা যাক বা না যাক, কোটি কোটি ভক্ত আজও জগন্নাথ ধাম মন্দিরে আসেন এবং তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজকের ভিডিও নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই দেবেন। আবার ফিরছি নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিও দিতে। শেষ করার আগে সবাই বলি, জয় জগন্নাথ।